প্রতিটা মানুষের মধ্যে ধৈর্য এবং গুণ এই দুটোই কিন্তু থাকাটা একদম জরুরি। বিশেষ করে মহিলাদের তো একদম। ওই যে বলে না, সংসার সুখের হয় রমণীর গুণে। একটা রমণীই কিন্তু পারে সংসারটাকে সুখে রাখতে। তবে কিভাবে সুখে রাখবে বলো তো? ওই যে সব থেকে প্রথমেই বলেছিলাম, ধৈর্য এবং গুণ, এ দুটোই কিছু থাকলেই কিন্তু সংসারটাকে কিন্তু উন্নতি করতে পারে। একটা জীবনে কিছুই যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে বলো তো? কিছুটা ধৈর্য ধরতে হবে। একটা কাজ করতে গেলে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে সফলতা পাই না। আর এই যে সফলতাটা পেতে গেলে কিন্তু আমাদের কিছুটা সময় ওয়েট করতে হয়। আর ওই ওয়েট করার মতো যেসব মানুষের একদম সময় বলতে পারো থাকে না, আর এটাকেই বলা হয় ধৈর্যহীন বা ধৈর্য হারিয়ে ফেলা। আর অপরদিকে হচ্ছে ওই যে গুণ, গুণ বলতে আমাদের মধ্যে গুণটাও কিন্তু স্বাভাবিক একটা সংসারের ক্ষেত্রে। আর রূপচর্চার তো একদমই না। রূপ থাকলে কি হয়, গুণ থাকে না। আবার যেসব মানুষের মধ্যে গুণ থাকে তাদের কিন্তু একদম রূপ থাকে না। গুণটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর এখানে কিন্তু রূপের কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো আগে নিজের পরিচয়টা একটু দিয়ে দিই। রাধে রাধে, শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করছি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমি ভীষণ ভালো আছি। আর এই যে দেখো, ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার পুরো ব্লগটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই জানো তো কিছুটা কাজ সেরে নিয়েছিলাম। আর ওই দিকে একটু শরবত খাবো বলে কিন্তু আমি কিন্তু এই যে গেঁদা পাতাটা তুলে নিয়েছিলাম। তবে অনেক দিন হলো গেঁদা পাতার শরবতটা খাওয়া হয়নি। মাঝে একদিন খেয়েছিলাম, অবশ্যই তোমাদেরকে দেখিয়েছিলাম। আবারও আজকে চলে এসেছি কিছুটা গেঁদা পাতা তুলে নেওয়ার জন্য। আর এই যে জানো তো, গেঁদা পাতার শরবতটা খেলে শরীরটা কিন্তু ভীষণ তাজা হয়, আর মনটাও কিন্তু ভীষণ ভরে যায়। আমার কিন্তু এটা হয়ে থাকে। তো বন্ধুরা, তোমরা কে কে গেঁদা পাতার শরবত খাও একটু আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর ওইদিকে কিছুটা জানো তো শরবত আগে গুলে নিচ্ছি। আমার ওই যে ভাসুরের মেয়েটাকে দেবো বলে, ও আবার বাতাসা দেওয়া বা মিষ্টি জাতীয় দিলে কোনো শরবত খায় না। আর যার কারণে ওকে দেওয়ার পরেই কিন্তু আমি কিছুটা বাতাসা দিয়ে গুলে নিজে এখন খেতে বসে পড়েছি। আর ওইদিকে এক গ্লাস খাওয়া হয়ে যাচ্ছে, তো তারপরে আবারও হাফ গ্লাস আমি কিন্তু খেয়ে নেব। তবে আমি শরবত বলো, গ্লাসে জল বলো, সকালবেলাটা ভীষণ খাই। আর এই যে দুটো গ্লাস করেই আমি কিন্তু খেয়ে নিই। এ পর্যায়ে এসে তোমাদের একটা কথা বলি বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে একটা কিন্তু কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু হয়ে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তো তোমাদেরকে একটা কথাই বলি, তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ছোট্ট পরিবারে এসে মিষ্টির সদস্য হওয়ার অনুরোধটাও সঙ্গে সঙ্গে জানিয়ে দিলাম। তো যাই হোক, চলো। আর ওইদিকে শরবত খাওয়ার পরে কিন্তু চান করতে চলে গিয়েছিলাম। তবে আজকে না একটু মাথাটায় শ্যাম্পু দিয়ে দিয়েছি। আর কালকে আমাদের এই যে পুজো পার্বণ হয়েছিল, ওখানে মাথায় কিছুটা আবির দিয়েছিল, গায়েও আবির মাখিয়েছিল। আর যার কারণে অনেকটা বিকেলবেলা তো আমি আর চান করলাম না। তবে গা হাতটা মুছে নিয়েছিলাম, মাথাটা কিন্তু আজকে একটু শ্যাম্পু করে দিয়েছি। শ্যাম্পু করে মাথাটা ঝেড়ে নিচ্ছি। তো এখন দেখো, যেহেতু আমার শরীরের মধ্যে ঋতুচক্র চলছে, ও কারণে আমি কিন্তু সিঁদুরটা আর পরছি না, একটু সিঙ্গার পরে নিচ্ছি। আর হ্যাঁ, জানো তো বন্ধুরা, হাসির কথা বলতে সিঙ্গার আমার কিন্তু দুটো সিঙ্গার ছিল, একটা খয়েরি রঙের এবং একটা লাল রঙের। তবে দুটো সিঙ্গারই কিন্তু আমার হারিয়ে গেছে এই কারণে বলছি, অনেক বাচ্চারা এসে না আমারই ঘরের সামনে খেলাধুলা করে, তো ওরা যেন এগুলোকে নিয়ে, আমার কসমেটিকগুলোকে নিয়ে বিশেষ করে ওরা যেন একটু বেশি বেশি করে ভালোবাসে। আর ওরা খেলতে খেলতে আমার ওই যে দুটো সিঙ্গারই হারিয়ে দিয়েছে। আর ওইদিকে কি পরেছি জানো তো, ওই যে লাল লিপস্টিক, মানে যেগুলো লিকুইড লিপস্টিক হয় না, আর ওইগুলোকে একটু পরে নিয়েছি। তবে বেশ ভালো হয়েছে কিন্তু, মানে সিঙ্গারের মতোই কিন্তু ব্যবহারটা করা হচ্ছে। তো এইদিকে তো চলো, চলে এসেছি একদম, মানে চা খাবো আর সঙ্গে জানো তো একটু ছানা কাটিয়ে নেব। তো একদিকে চা বসিয়ে দিয়েছি আর একদিকে একটু ছানা কাটিয়ে দিয়েছি। আচ্ছা চলো, ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের আগের দিনের সুন্দর সুন্দর দিদিভাইদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো একটু দিয়ে দিই।
সিম্পল হাউস ওয়াইফ থেকে দিদিভাই কমেন্ট করেছো, দিদিভাই তোমার বাড়ির পরিবেশটা খুব সুন্দর, সবজি অপচয় হলে তোমার খুব খারাপ লাগে, আর গাজল তলা মানে কি বুঝতে পারলাম না। আচ্ছা, সবার প্রথমে জানাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখে একটা সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। ওই যে দিদিভাই গাজল তলা মানে ওটা গাজল না গো, ওটা হচ্ছে গাজন তলা, মানে ওই যে আমাদের বছরে একবার মানে 6টা দিন এই যে শিবের একটা গাজন মাঠ হয়, যেখানে চড়ক মেলা হয় না, চড়ক মেলা, ওখানে যে শিবের ব্রতী হয় 6টা দিন, এটাকে বলা হয় গাজনতলা। তো যাই হোক, এটা যদি তুমি না বুঝতে পেরে থাকো তাহলে একবার পাশাপাশি কাউকে জিজ্ঞেস করবে, অবশ্যই জানিয়ে দিবে। আমি কি বুঝাতে পারলাম? যদি বুঝাতে পারি তাহলে একটু কমেন্ট করে জানিও কিন্তু। আর ওই যে চড়ক হয় 6টা দিন কাজ করার পরেই কিন্তু নীল ব্রতী হয়, তারপরেই চড়ক হয়, এই আর কি পরিস্থিতি। তো যাই হোক, চলো দিদিভাই, ওই দিকে তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু চাটা হয়েও গিয়েছে। আর এখন দেখো একটু চা আর একটু মুড়ি নিয়ে বসে পড়েছি। তবে মুড়িটাই কিন্তু কোনো রকমভাবে একটু চানাচুর দিলাম না, তবে কেবলমাত্র শুধু শশাই দিয়েছি, আর শশা আর মুড়ি খেয়ে নিয়েছি। খেতে খেতে আবার ভাবলাম আগের দিনে যে দুটো শাড়ি আমি কিন্তু বের করেইছিলাম, ওই যে আমাদের গাজন ঘট বসেছিল ওখানে, তো শিবের মন্দিরে যাতায়াত করেছিলাম, ওখান থেকে দুটো শাড়ি কিন্তু পরেই আছে, ওকে ধোয়া হচ্ছিল না। তো আমি ভাবলাম আজকে একটু ধুয়ে মিলিয়ে দিই। ঋতুপর্ণা নাগ কমেন্ট করেছে, বনু ভগবান ঠিক করে রাখে কখন কোনটা কার দরকার, তুমি যদি মানিয়ে নিতে পারো তাহলে সব ভালো হবে। হ্যাঁ গো বনু, একদম কথাটা বাস্তব যে ভগবান আমাদের জন্যে কিন্তু 6 দিনের যে বিধাতা লিখে রাখে ওটাই কিন্তু ঠিক করে রেখেছে আমাদের জন্য কোনটা কখন কোন পজিশনে হবে। তো যাই হোক, এতে কিন্তু আমি সবটাই মেনে নিয়েছি, আর আমাদের উচিত প্রত্যেকেরই কিন্তু একই রকমভাবে মেনে নেওয়া। তো বনু, তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমার ভিডিওটা দেখে একটা কমেন্ট করার জন্যে। আর ওইদিকে কমেন্টও করেছিল লাইফস্টাইল নেয় না, তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখে কমেন্ট করার জন্যে। মৌ সোনা দিদিভাই কমেন্ট করেছো, খুব সুন্দর লাগলো ভিডিওটা, লাইক দিয়ে দেখে নিলাম। তো তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটাতে আসার জন্য। এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটার মধ্যে থাকার জন্য। আসলে তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওর মধ্যে অপচয় করার জন্য আবারও একবার জানাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওইদিকে দেখো দুটো শাড়ি কিন্তু আমি ধুলে মিলে দিয়েছি, তার সঙ্গে সঙ্গে সকালে যে শাড়িটা পরে চান করেছিলাম শাড়িটা কিন্তু এখন দেখছি শুকনো হয়ে গিয়েছে। আর ওইদিকে শাড়িটাকে গড়িয়ে আমি কিন্তু চলে এসেছি একদম রান্নাঘরে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু রান্নাঘরে উপস্থিত হয়ে গিয়েছি, আর কিছুটা রান্না কিন্তু আমার এগিয়ে গিয়েছে। আজকের ভিডিওটা বন্ধুরা যদি সত্যিকারে তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো জানো তো, কয়েকদিন ধরে আমাদের পাশে গাজনতলাতে এতটাই পরিমাণে মাইক বাজছিল, আর আজকে পুরোটাই ফাঁকা হয়ে গিয়েছে। তবে জানো তো 5-6 দিন ধরে একটানা মাইক বাজা মানে কি মুখের কথা বলো তো। তো হ্যাঁ, আবারও কিছুদিন পরে আবারও গণেশ পুজো, ওই একই জায়গাতে আবার ওই 6 তারিখে গণেশ পুজোটা হবে। তো আবারও সেই একই রকমভাবে কান পাততে পারা যাবে না। তবে আজকে কিন্তু মনটা ভীষণ খারাপ। ওইদিকে সন্ন্যাসীরা যেভাবে ধুনো সেবা, তার সঙ্গে সঙ্গে ওই যে নাচা, তার সঙ্গে সঙ্গে আরও যেসব কাজটা করে ওইগুলো কিন্তু বেশ দেখতে ভালোও লাগে। ঝুলন সেবা মানে পাকে উপরের দিকে করে মানে নিচে কিন্তু ধোঁয়া হবে, সেই রকমই করে ঝুলন সেবা বলে এসব আর কি, বিভিন্ন রকমের। তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন জানো তো অনেক অনেক বাতাসা হরিলুট হতো, ওইখানে গিয়ে আমরা কিন্তু বাতাসা গুড়িয়ে আনতাম। তবে অনেকগুলো বাতাসা গুড়িয়েছি গো, তোমাদের সামনে একদিন দেখাবো আমি কতগুলো বাতাসা গুড়িয়েছি। আর ওইদিকে দেখো কথা বলতে বলতে দেখো আমার আলু পেঁপে কিন্তু দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে, তার সঙ্গে জানো তো একটু ছেচকি ভাজা করব, ওটাকেও কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আর এখন এই যে ভাজাভুজির পালা পড়ে গিয়েছে, আর আমি দেখো ওইদিকে ভাতের হাঁড়িটাও কিন্তু ফুটে গিয়েছে। তবে কিছুক্ষণ পরে কিন্তু একদম ভাতের হাঁড়িটা নামাতে হবে, আর সমস্ত কিন্তু রান্নাবান্না আমার এখন কমপ্লিট হয়ে গিয়েছে। যেহেতু রান্নাবান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, সেহেতু আমি কি করলাম বলো তো, উনান শালটা একটু ভালো করে ঝাঁটিয়ে তার সঙ্গে সঙ্গে কিন্তু নাতাটাও দিয়ে দেব। তবে কাজ ফেলে রাখার মতো মানসিকতা কিন্তু আমার একদমই নেই, একেই বলে লক্ষ্মীশ্রী। তবে কীরকম জানো তো, সংসার সুখের হয় রমণীর গুণের, এই কারণে আমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ কিন্তু একের পর এক করে থাকি। তবে কি জানো তো, মহিলারাই কিন্তু এইভাবে গুছিয়ে কিন্তু সুন্দরভাবে করে থাকে। আর যার কারণে কিন্তু এই কথাটা কিন্তু আগে পুরুষ
থেকেই শুনে আসছি, পূর্ব কথা থেকেই শুনে আসছি যে সংসার সুখের হয় রমণীর গুণে, এটা কিন্তু আমরা বইয়েও পড়েছিলাম। তো যাই হোক, দেখো আমার কিন্তু রান্না বান্নাটা হয়েও গিয়েছে, উনানটাও এখন পেড়েও নিয়েছি। তবে জানো তো কড়াটা কিন্তু আমি জলে জাঁকিয়ে রেখেছি। ঠিক আছে, উনানটা আমি পেড়ে নিয়ে গিয়ে কিন্তু কড়া টড়াইগুলো মেজে নিচ্ছি। তো তারপরে কিন্তু বেরাতে হবে কাজে। তবে আজকে অফিস যাব না, আজকে একটু ফিল্ডে কিছুটা কাজ আছে, ওই ফিল্ডের কাজটা সেরেই কিন্তু বাড়ি ফিরে আসব। ভাবছি কিন্তু রান্নাবান্নাটা যেহেতু হয়ে গিয়েছে, তবে এখনই বেরিয়ে যাব, এসে কিন্তু খাওয়া দাওয়াটা করে নেব। তো তার আগে একবার দেখিয়ে দিই তোমাদেরকে কি রান্নাবান্নাটা করেছি আজকের মেনু। আর আজকে যেহেতু সোমবার, ডালও কিছু করলাম না। আর কি কেউ করেছি দেখো, এই যে চাকা চাকা করে আলু ভাজা করেছি, আর সঙ্গে করেছি পেঁপে ভাজা। আর ওইদিকে জানো তো পেঁপেগুলো মোটা মোটা করে ভেজেছিলাম, মানে কেটেও ছিলাম, খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। আর এইদিকে দেখো ছেচকিটাও করেছিলাম, বিচাকলার ছেচকিটা করেছি। আর রসা বলতে আজকে একটু চাটনি করেছি, অনেক দিন চাটনি করা হয়নি, তবে আজকে একটু চাটনি করে নিলাম। তো এই যে দেখো চাটনিটা কিন্তু বেশ খেতে ভালো লেগেছিল কিন্তু। আর সঙ্গে আছে কিন্তু ওই যে দেখো সর্ষে জিরে, তার সঙ্গে কিন্তু লঙ্কা, এসব আর কি ওই ছেচকিটা মাখানোর জন্য। তবে বাটিটা দেখে কিন্তু একটু কেউ খারাপ কমেন্ট করো না, এতে করে কিন্তু আমাদের প্রত্যেক দিনই কিন্তু লঙ্কা ভাজা হয়ে থাকে। আর আমাদের রীতি নিয়মে কিন্তু আমাদের পরিবেশে এইভাবেই লঙ্কার বাটি করা আছে বা করেছে, আমিও ঠিক করেছি। এই কারণেই আর কি বন্ধুরা একটু কিন্তু মানিয়ে নাও। তবে ওটা কিন্তু লঙ্কা ভাজারই বাটি, ওইভাবেই কিন্তু আমি রেখে দিয়েছি। তাহলে চলো আজকে একেবারে বেরিয়ে যাই, তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা সেরে একদম একটু রেস্ট নিয়েছিলাম। এখন কিন্তু বিকেল 4টে বেজে গিয়েছে। তবে ওঠে পড়ে কিন্তু দেখো আমি কিন্তু জল ধরেছিলাম, জলটা ধরেই কিন্তু আমি ঘর দুয়ারগুলো পুরোটা ঝাঁট দিতে শুরু করে দিয়েছি। এতটাই পরিমাণে গরম, কি আর বলবো, কাজের কিন্তু কোনো এনার্জি লাগছিল না। তবে বাড়ি ফিরে এসে একটু লেবু জল করে কিন্তু খেয়ে নিয়েছিলাম, তাতে দেখলাম কিন্তু বেশ এনার্জিটা পেয়েছিলাম শরীরের মধ্যে। আর এত গরমের মধ্যে আমরা যদি শরবত বা লেবু জল, ওআরএস তৈরি করে খাই না, তাতে কিন্তু শরীরটা কিন্তু ভীষণ উপকারিতা পাওয়া যায়। কি বীভৎস ধরনের ধুলো দেখো, মানে পুরো দুয়ারটা। আর আমি কিন্তু এত ধুলো আমি নিতে পারি না, আর আমার জাস্ট অ্যালার্জি তো যার কারণে কিন্তু এতটা ধুলো নাকে মুখে ঢুকলেই কিন্তু আমার কিন্তু ভীষণ সমস্যা হয়ে যায়। আর ওইদিকে দেখো এতটাই পরিমাণে ধুলো, কি আর বলবো। তবু তো মাঝে মাঝে আমি কিন্তু ঘর দুয়ারটা নাতাও দেই, একদম মাটিবিহীন, মানে ওই যে গোবর দিয়েই মাটি নাতা দিই। আর তার সঙ্গে সঙ্গে যেন উঠোনগুলো কিন্তু ভীষণ পরিমাণে ধুয়ে দিই। ওই তো কালকেই তো পুরো উঠোনটা ধুয়েছিলাম, তবে অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছিলাম, আর সেটা তোমাদের সামনে দেখাতে পারলাম না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো অনেকটা কিন্তু কাজ করে নিয়েছি। আর এই যে পুরো বাইর দুয়ারটা দেখো ভীষণ পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছিল। ওই যে ঘরের মধ্যে একটা অনুষ্ঠান হয়েছিল, তার সঙ্গে সঙ্গে জানো তো অনেকটা জায়গা ধরেই কিন্তু আমাদেরকে ঘর দুয়ারটা ঝাঁটাতে হয়। ওইদিকে ঝাঁটটা দিচ্ছিলাম, আমার একজন কাকিমা কিন্তু ওই দেখো সবজির খোসাটা আনতে চলে এসেছে, ওই যে গরুকে দিতে যাবে বলে আমি বলেছিলাম যে ওই যে উঠানেই কিন্তু আমার সবজির খোসাটা আছে, নিয়ে চলে যাও। আর ওইদিকে দেখো বয়স্ক মানুষ তো, আর শাড়িটাও খুলে যাচ্ছে। আর দেখো ঠিক ভালো করেই কিন্তু শাড়িটা বেশ গচ্ছিত করে গুছিয়ে নিয়ে কিন্তু সবজির খোসাগুলো নিয়ে চলে যাচ্ছে। ওইদিকে বিকেলবেলা এসে দেখি আগের দিনে যে কলা এনেছিল তখন পর্যন্ত ফুরায়নি। আর তার সঙ্গে সঙ্গে দেখো আবারও এক ছড়া কলা নিয়ে চলে এসেছে। তবে এটা জানো তো কাঁঠালি কলা এনেছিল, আর এই কলাগুলো খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তবে দেখো আমি কিন্তু কলা ঝুড়িতেই কলা রাখতে যাব, দেখি না কলা ঝুড়িতে কলা না থেকে আর ইলেকট্রিক্সের সব জিনিসপত্র কিন্তু এরই মধ্যে তোমাদের দাদাভাই রেখে দিয়েছে। তবে চলো এগুলোকে একটু সাইজ করে রেখে দিই। তো রেখে দিয়েই কিন্তু আমার কিন্তু যেই কাজটা, মানে যে জায়গার জিনিস সেটাকেই রেখে দিই। তবে এই যে কলা ছড়াটা কিন্তু রেখে দিলাম। ভিডিওর একদম অন্তিম সময়ে চলে এসে তোমাদের একটা কথা না বলে পারছি না। পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই তাহলে সমাপ্ত রাখছি। তাহলে চলো বন্ধুরা, ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকো সারাটা জীবন। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও করা এনার্জিটা কিন্তু ভীষণ পরিমাণে বাড়িয়ে দেয়। ওইদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য দুধটা গড়িয়ে নিচ্ছি, আর আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হচ্ছে আগামীকাল। রাধে রাধে।